প্রথম ইনিংসেই খলিল আহমেদকে বেধড়ক পিটিয়ে 1 ওভারে 33 রান নিয়েছিলেন রোমারিও শেফার্ড। সেই তৃপ্তির ঢেকুর তখনও তুলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই স্বাদে যেন খানিকটা নিমপাতার রস মিশিয়ে দেন চেন্নাই সুপার কিংসের 17 বছর বয়সী তরুণ আয়ুষ মাহাত্রে। সিএসকের ইনিংসের চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমারকে একেবারে পিটিয়ে ছাতু করেন তিনি। 5 চার 1 ছক্কায় মোট 26 রান নেন এই ওভার থেকে। এরপর 25 বলে আইপিএলের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে করেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত আউট হয়েছেন 48 বলে 94 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে। তবে মাহাত্রে নিজেকে দুঃখী ভাবতে পারেন 2টি কারণে। প্রথমত, মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি মিস। সেই দুঃখ অবশ্য ঢাকার সুযোগ ছিল, যদি দল জিততে পারত। মাহাত্রে যখন আউট হলেন তখন চেন্নাইকে জিততে করতে হতো 22 বলে 39 রান, কিন্তু ধোনি জাদেজারা সেই হিসেব মেলাতে পারেননি। চেন্নাই ম্যাচ হেরেছে 2 রানে। তাতে কি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 17 বছরের মাহাত্রে যে ইনিংসটা খেললেন নিজের জাত চেনাতে, সেটি বা কম কিসে। ভুবনেশ্বর ক্রুনাল পান্ডিয়াদের এদিন যেভাবে খেললেন মোটেই অতটা সহজ ছিল না মাহাত্রের জীবন। বাবা ছিলেন সামান্য আইসক্রিম বিক্রেতা। স্বভাবতই মাহাত্রের জীবনে বিলাসিতা ছিল না। মুম্বাই শহর থেকে 46 কিলোমিটার দূরে বিরারে বাড়ি এই ক্রিকেটারের। রোজ ভোর 4টায় ঘুম থেকে উঠে 5টা লোকাল ট্রেন ধরে শহরে চলে যেতেন ক্রিকেট খেলার জন্য। লোকাল ট্রেনের স্মৃতিও সুখকর ছিল না। ভারী কিট ব্যাগ ভিড়ের মধ্যে টানতে খুব কষ্ট হতো। এ নিয়ে মাঝে মধ্যে সহযাত্রীদের সাথে দুকেবার লেগেও যেত। কিন্তু ক্রিকেটার হবার স্বপ্ন আয়ুষকে দমাতে পারেনি। মাত্র 6 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু। 10 বছর বয়সে মাতুঙ্গার ডন বস্কো স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করেন। আয়ুষের বাবার চাকরি না থাকায় অর্থাভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে। ভাঙ্গা ব্যাট দিয়ে খেলেছেন এই রোহিত শর্মার ভক্ত। স্কুল ক্রিকেট থেকেই ঘরোয়া পর্যায়ে নির্বাচকদের নজরে আসেন মাহাত্রে। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে 9টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং 60টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। সেখানে সেঞ্চুরির পাশাপাশি ডাবল সেঞ্চুরি করে ডাক পান ভারতের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে। সেখানেও 5 ম্যাচে 44 গড়ে 176 রান করেন। এরপর সুযোগ পান রঞ্জি ট্রফিতেও। এখন অপেক্ষায় আছেন ভারতের হয়ে আগামী বছর যুব বিশ্বকাপ খেলার। মাহাত্রের অবশ্য এবার আইপিএলে খেলার কথা ছিল না। কোনো এর চোটের জন্য গোটা আইপিএল থেকে ছিটকে যান ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজের পরিবর্তে 30 লাখ রুপিতে মুম্বাইয়ের এই ক্রিকেটারকে দলে নেয় চেন্নাই। এরকম অধ্য দিয়েই কপাল খুলে যায় মাহাত্রের। দর্শক, আয়ুষ মাহাত্রের ব্যাটিং কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।